রাধারানী তুই যেভাবে সেজেছিস তোর শান্তি এলোমেলো হয়ে গেল, ভুল হয়ে গেল। তখন আবার রাধারানী বলছে, তখন আমার রাধারানী বলছে, আরে গোপীগণ তোরা তো জানিস না আমায় আমি অঙ্গে যা বলেছি আমার এই অঙ্গেরই ভূষণ ঈশ্বর আমার সহস্র সব কিছু বলেছি ফেলে। আমি যদি না যাই তাহলে আমার গোবিন্দ সন্তুষ্ট হবে না। আমার রাধারানী সেজেছে কিভাবে গো, পায়ে দিল ফুলে মালা, গলায় ফুলের গোবিন্দের সঙ্গে গিয়ে হাজির হলেন। আমার গোবিন্দ বলছে, আরে এত রাত তোমরা কেন এলে? চলে যাও, তোমাদের স্বামীরা তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আরে তোমরা কি জানো না নিজ প্রতি রেখে যে বা পর প্রতি বসে অসতে ডুবিয়া পাপি নরকে মজে। এই গোপীগণ তোমার চলে যাও, তোমার কেন এলে? আমার গোপীগণ বলছে, হে গোবিন্দ আমাদের দেহ জমে যায়, আমাদের দেহ পুড়ে যায়,
করে গোবিন্দ আর ঘরে থাকতে পারলাম না। তখন আমার গোবিন্দ গোপীদেরকে বলছি, আমি তো তোমাদের ডাকি নাই, আরে তোমরা এসেছো সত্য কথা, ফুলের মালা কেন নিয়ে এসেছ? তাই আমার গোবিন্দকে ফুলের মালা পরাবে বলে আমার গোপীরা সকলে ফুলের মালা নিয়ে যায়। তাই আজ এই রাজমঞ্চে আমার শ্রীমতী রাধারানীকে গোপীরা বলছে, রাধারানী আমরা গিয়ে ফুল তুলে নিয়ে আসি, আমি আমাদের গোবিন্দকে মালা পরাবো। আর মনের মতো আমাদের গোবিন্দের চারমত গোপীদেরকে বলছে, গোপীগণ এতই রাত্রে বলেছ তাহলে কিছু আমরা সকলে মিলে একটু নাচ নৃত্য করি। মায়েরা বাবারা সকলে একটু উঠে দাঁড়িয়ে রাস মঞ্চে একটু নৃত্য করেন।